ট্রাউজারের পকেটে ১০৪টি জীবিত সাপ। সাপগুলো চীনে পাচারের চেষ্টা করেছিলেন ট্রাউজার পরিহিত যুবক। তিনি ভেবেছিলেন অভিনব কায়দায় বেশ সহজেই তার কার্যসিদ্ধি হবে, কিন্তু বিধি বাম। পাচার চেষ্টার সময় চীনের বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করে ফেলেন। খবর সিএনএনের। মঙ্গলবার চীনের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে ওই যুবক হংকং থেকে শেনজেন সীমান্ত দিয়ে চীনের মূল ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিলেন। আটককৃত ব্যক্তির নাম পরিচয় প্রকাশ না করে উদ্ধার করা সাপের ভিডিও প্রকাশ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। ভিডিও চিত্রে দেখা যায় ৬টি স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে ভরা আছে বিভিন্ন আকৃতির জীবন্ত সাপ, যেগুলোর কোনোটার রং লাল, কোনোটা সাদা কিংবা গোলাপি। এরপর স্বচ্ছ ব্যাগে করে নানান বর্ণের সাপগুলো নিয়ে যেতে দেখা যায় কর্মকর্তাদের। বিবৃতিতে দেশটির কাস্টমস জানিয়েছে, তল্লাশির পর যুবকের ট্রাউজারের পকেটে 2টি ব্যাগ পাওয়া যায়। এগুলো স্কচ টেপ দিয়ে আটকানো ছিল। যখন ব্যাগগুলো খোলা হয় তখন এটির ভেতর বিভিন্ন জাতের, আকৃতির ও বর্ণের জীবন্ত সাপ পাওয়া যায়, যার মধ্যে দুধের সাপ ও ভুট্টার সাপও ছিল, যেগুলো চীনে বিরল। বিশ্বে সাপ পশু পাখি পাচারের অন্যতম বড় হাব হল চীন। তবে সম্প্রতি এই অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে দেশটি। চীনের বায়োসিকিউরিটি ও ডিজিজ কন্ট্রোলের আইন অনুযায়ী দেশজ নয় এমন কোনো পশু পাখি কেউ আনতে পারবে না। কেউ এই আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।